আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দীর্ঘ একটি মাস সিয়াম পালনের পরে আজকের এই দিনটি আমাদেরকে দান করেছেন, যেটা মুসলমানদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ দিন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছেন, তিনি বলেন, কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন। বুখারী মুসলিমের হাদিস। মদিনায় আসলেন, এসে দেখলেন যে মানুষ এই দিনে খেলাধুলা করে, এই দিনটাকে দুইটা দিন তারা খেলাধুলা করে উদযাপন করে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা হাযানিল ইয়াওমানি, এই দুইটা দিন কিসের দিন যেই দিনে তোমরা খেলাধুলা করো? তখন সাহাবীরা বললেন, নতুন মুসলমান হয়েছেন, তখন সাহাবীরা বললেন যে হাযাল ইয়াওমানে, এই দুইটা দিন হচ্ছে নালআবু ফীহিমা ফিল জাহিলিয়াতি, আমরা জাহিলি যুগে এই দিন দুটাতে আমরা খেলাধুলা করতাম। জাহেলি যুগে এই দুইটা দিন আছে, এই দুইটা দিনে আমরা খেলাধুলা করতাম, মানে এই দুইটা দিনকে আমরা উদযাপন করতাম। তখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বাদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের এই দুইটি দিনকে পরিবর্তন করে তোমাদের জন্য দুইটা দিন নির্ধারণ করে দিয়েছেন, যেই দিন দুইটা এই দুই দিনের চেয়ে উত্তম। বলি সুবহানাল্লাহ। উল্লেখ করলেন ইয়াউমুল আজহা ওয়া ইয়াউমুল ফিতর, একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আজহা। মুসলমানদের জন্য উৎসবের দিন দুইটা, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। পহেলা বৈশাখে মুসলমান কখনো পালন করতে পারবে না। মুসলমান ওই যে আরেকটা ঈদ আমরা বানিয়ে নিয়েছি, মনে রাখা ভালো হবে, ঈদ আমরা বানিয়ে নিয়েছি আরেকটা ঈদে মিলাদুন্নবী, বলি না? ঈদে মিলাদুন্নবী। আবার স্লোগান দেওয়া হয় যে সকল ঈদের বড় ঈদ হচ্ছে ঈদে মিলাদুন্নবী। অথচ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের দুইটা দিনের পরিবর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা দিন দিয়েছেন, যে দুইটা এই দুই দিনের চেয়ে উত্তম। এটা হচ্ছে ঈদুল ফিতর আর ঈদুল আজহা। আর আমরা আরেকটা ঈদ বানিয়ে নিয়েছি। কোরআন হাদিসে যে ঈদের নাম নাই সেই ঈদ আমরা মানি না। মানা যাবে? যাবে না। কোরআন হাদিসে দুইটা ঈদ আছে, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। তাহলে আমরা এই দুইটাকে উদযাপন করব, এর বাইরে আমরা কোনো দিনকে উদযাপন করতে পারি না, কোনো দিবসকেও আমরা সেভাবে সম্মান করতে পারি না। ওই দিবস উপলক্ষে আমরা উৎসব করতে পারি না, আনন্দ করতে পারি না। দুইটা উৎসবের দিন, ঈদুল ফিতর আর ঈদুল আজহা, এটা মাথায় রাখতে হবে। প্রিয় ভাই, আপনাদের সামনে এসেছি, আপনাদের সামনে খুতবা দিচ্ছি, আপনাদের কাছে কিছু মেসেজ প্রদান করবো ইনশাআল্লাহ। নাম্বার 1, আজকে আমরা যারা ঈদের সালাত আদায় করতে এসেছি, আমরা সকলে কি ফিতরা আদায় করেছি? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন সাদাকাতুল ফিতরি। এই সাদাকাতুল ফিতরকে, যাকাতুল ফিতরকে, মানে ফিতরা যেটা আমরা বলি, এটাকে ফরজ করেছেন সাআন মিন তামারিন আও সাআন মিন আকিতিন আও সাআন মিন জাবিবিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন একসা খেজুর, একসা জব, একসা পনির, একসা খাদ্যদ্রব্য। তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী যদি আমল করতে যাই, তাহলে আমাদেরকে কি দিয়ে ফিতরা দিতে হবে বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুদ্রা ছিল কি ছিল না? দিনার ছিল কি না? দিরহাম ছিল কি না? দিনার দিরহামের বিনিময়ে তাদের পণ্য আদান প্রদান হতো, বেচা বিক্রি হতো। তো আমাদের যুগেও দিনার দিরহামের পরিবর্তে টাকা পয়সা আছে না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমাদের মতো যদি দিনার দিরহাম থেকে থাকে, মুদ্রা থেকে থাকে, তখন সাহাবীরা যদি টাকা দিয়ে, অর্থ দিয়ে যদি এটাকে পেমেন্ট না করে, তাহলে আমরা কি সেটা করতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে কি দিয়ে আদায় করা? খাদ্য দিয়ে। যেই দেশের প্রধান খাদ্য যেটা, সেটা দিয়ে আদায় করতে হবে। আমাদের দেশের প্রধান খাদ্য কি? চাউল। চাউল দিয়ে আমাদেরকে ফিতরা আদায় করতে হবে। যদি আমরা চাউল দিয়ে ফিতরা আদায় না করি, তাহলে ফিতরা আদায় হবে না। টাকা দিয়েও যদি আদায় করতে যাই, যে আমার যতটুকু চাউল হয় ওই পরিমাণে আমি টাকা দিয়ে দিলাম, সেটাও আদায় হবে। এটা সুন্নাতে নববী নয়, এটা আপনার তৈরি সুন্নাত, এটা হুজুরের তৈরি সুন্নাত, এটা হচ্ছে মন গড়া সুন্নাত। এটা দিয়ে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নির্দেশ দিয়েছেন, সেটা আপনি না করে আপনি নিজের মন গড়া মত সেখানে পেশ করবেন। এটা কি ইবাদত নাকি খেলতামাশার জায়গা? এটা খেলতামাশার জায়গা। যার যেটা মন চাবে সে সেটাই করবে, এটা ঠিক নয়। তাহলে ফিতরা আমরা আদায় করেছি
এবং খাদ্যদ্রব্য দিয়ে আদায় করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের ফিতরাগুলোকে কবুল করে নেন বলে আল্লাহুম্মা আমিন। এই ফিতরা দেওয়ার উদ্দেশ্য কি? ফিতরা দেওয়ার উদ্দেশ্য সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুহরাতাল লিস-সাইম ওয়া তু'মাতাল লিল মাসাকিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদাকাতুল ফিতরকে ফরজ করে দিয়েছেন তুহরাতাল লিস-সাইম মিনাল লাগবি ওয়ার রাফাস। দীর্ঘ 1 মাস সিয়াম রাখার কারণে সিয়ামের মধ্যে যে ভুল ত্রুটিগুলো হয়ে যায় এগুলো থেকে পবিত্র করার জন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাদাকাতুল ফিতর বা ফিতরাকে ফরজ করে দিয়েছেন। আরেকটা কারণ আছে, অতুমাতান লিল মাসাকিন, এবং মিসকিনদের খাবারের জন্য। ফিতরা কিসের জন্য? মিসকিনদের খাবারের জন্য। কিন্তু আমরা করি কি? আমরা তা করি না। আমরা বিভিন্ন খাতে দিয়ে যাচ্ছি। আমরা প্রচার করে থাকি যে সূরা তাওবার 60 নম্বর আয়াত। আমি নিজেও প্রচারক একজন, আমি নিজেও এটা প্রচার করেছি। সূরা তাওবার 60 নম্বর আয়াত যে 8 খাতে এটা ব্যয় করতে হবে। বলি না আমরা? এগুলো শুনে আসছি না? আমরা শুনে আসছি এবং দিয়ে আসছি এভাবে। কিন্তু এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস করলেন যে তুহরাতাল লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস। একটা কারণ হচ্ছে সায়েমকে ভুল ত্রুটি থেকে মুক্ত করার জন্য, এবং তুমাতাল লিল মাসাকিন, মিসকিনদের খাবারের ব্যবস্থা করার জন্য। যে মিসকিনগুলো খেতে পারে না, যে মিসকিনগুলো দরিদ্র অভাবী, যারা এই ঈদের দিনে কিছু খাবে, সেমাই চিনি খাবে, তারা মাংস পোলাও খাবে এবং তার সন্তানদের জন্য নতুন পোশাক আশাক এগুলো কিনে নিবে, টাকা পয়সা নাই তাদের, এটা তাদেরকে দিতে হবে, তারা যেন এটা দিয়ে তাদের এই প্রয়োজনগুলো পূর্ণ করতে পারে। এটা হচ্ছে মিসকিনের হক। এটা মিসকিনের হক, কাউকে দেয়া যাবে না। যার হক তাকেই দিতে হবে। স্পষ্ট হাদিস, তুহরাতাল লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস ওয়া তু'মাতাল লিল মাসাকিন, মিসকিনদের খাবারের ব্যবস্থা করতে হবে এটা দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফামান আদ্দাহা ক্বাবলা সালাতি, যে ব্যক্তি সালাতের আগে, ঈদুল ফিতরের সালাতের আগে এটা আদায় করবে, ফাহিয়া সাদাকাতুন মাকবুলাতুন, সেটা হচ্ছে প্রকৃত সাদাকাতুল ফিতরা। ওমান আদ্দাহা বা'দা সালাহ, যে ব্যক্তি সালাতের পরে ফিতরা আদায় করতে যাবে, ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত, সেটা সাধারণ দানের মতো দান হবে, আর কিচ্ছু হবে না। আল্লাহ যে ফরজ করে দিয়েছেন এটা, এই ফরজ বিধান আর থাকলো না। আপনি ফরজটা পালন করলেন না যদি নামাজের পরে দেন। এই যে সালাত হয়ে গেছে, এখন যদি দেন এই অবস্থায়, খুতবারত অবস্থায়, তাও হবে না। সালাত হয়ে গেছে, ঈদুল ফিতরের সালাতের আগে আপনাকে সেটা দিয়ে দিতে হবে। এখন কাকে দিবেন? কথা হচ্ছে কাকে দিবেন। এগুলো ভুল ত্রুটি আছে বিধায় আমি আজকে একটু সংশোধন করবো ইনশাআল্লাহ। রাগ করতেছেন? মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ? মানার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? মুমিনদের বৈশিষ্ট্য ক্বালু সামি'না ওয়া আতা'না, আমরা শুনেছি এবং মেনেছি। আমরা মুমিন হতে চাই কিনা? তাহলে শুনলে মানতে হবে, আগামীতে চেষ্টা করতে হবে। এবারে ভুল ত্রুটি আছে, আল্লাহ মাফ করে দিবেন, আগামীতে যেন আমরা সংশোধন করতে পারি। বলি আল্লাহুম্মা আমিন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আমারা বিহা, রাসূল সাল্লাল্লাহু নির্দেশ দিলেন যে আমারা বিহা আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাসি ইলা সালাহ, সালাতে যাওয়ার আগে এটাকে আদায় করতে হবে। সালাতে যাওয়ার আগে আদায় করতে হবে। এখন আদায় কখন হবে? কখন হবে? যদি পাওনাদারের কাছে আমি যদি তার হক পৌঁছায় না দিই। আপনার বাড়িতে কেউ মজুরি দিয়েছেন, কামলা দিয়েছেন, তো আপনি যতক্ষণ তার মজুরির পয়সা না দেবেন, সাউন্ড কমা দেবেন, যতক্ষণ আপনি তার মজুরি তার হাতে না দেবেন ততক্ষণ কি আদায় হবে? আপনি আদায় করবেন যখন তাকে হাতে দিবেন। কিন্তু আপনি তার হাতে না দিয়ে অন্য কোনো ব্যক্তির হাতে দিলেন, আর ওই পাওনাদার হাতে পায় নাই, তাকে বলে দিলেন যে আমি তোমার টাকাটা অমুক ব্যক্তিকে দিয়ে দিচ্ছি, তাহলে কি আদায় হয়ে গেছে? আদায় হয়েছে? যতক্ষণ না ওই ব্যক্তির হাতে যায় ততক্ষণ পর্যন্ত আদায় হবে না। তার হাতে গেলে তবেই আদায় হবে। নাকি বলেন আপনারা? যুক্তি তো এটাই। তাহলে এটা পাওনাদার কে? এই সাদাকাতুল ফিতর বা ফিতরার পাওনাদার কে বলেন তো? কে পাওনাদার? গরিবরা, অভাবীরা, দরিদ্ররা, মিসকিনরা, ফকিররা, এরা পাওয়ার হকদার। কিন্তু তাকে আমরা দিচ্ছি কখন? বলেন কখন দিচ্ছি? নামাজের পরে বন্টন করব। অনেক জায়গায় 2 দিন পরে বন্টন করে, অনেক জায়গায় 3 দিন পরে করে, অনেক জায়গায় 1 সপ্তাহ 1 মাস পর্যন্ত রেখে দিয়ে তারপর বন্টন করে। জায়েজ আছে? ওর খাবারের ব্যবস্থা করবেন কখন আপনি? ঈদে যাতে সে প্রয়োজনীয় তার প্রয়োজন মিটাতে পারে এই জন্য। কিন্তু ঈদ পার হয়ে যাচ্ছে, ঈদের নামাজের পরে বন্টন করছেন, কখন সে খাবে? তার আনন্দটা কোথায় থাকলো? হবে না। উত্তম হচ্ছে, এবং এটাই সুন্নাত, যে খাবার
এই সদাকতুল ফিতরের খাবারটা এটা মিসকিনদেরকে দিতে হবে, সেটা সালাত আদায়ের পূর্বেই। সালাত আদায়ের পূর্বে আপনি যদি পারেন আজকের সালাত আদায় করার আগে এটা দিয়ে দিতেন, তাহলে এটা হতো কি সুন্নাত। যদি এটা না পারেন ঈদের একদিন আগে দিবেন, এটাও না পারেন ঈদের 2 দিন আগে দিবেন। বুঝতে পারলেন কথা? ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ব্যাপারে বলছেন, নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ওয়াকানা ইবনে ওমর লা ইউতি, ইবনে ওমর এটাকে দিয়ে দিতেন, আল্লাযী ইয়াকবালুনাহা, যারা এটাকে গ্রহণ করত। গ্রহণ কে করে? আদায়কারী নাকি যারা খায়? যারা হকদার তারাই তো গ্রহণ করবে, না আপনি আমি গ্রহণ করব? আপনার সামর্থ্য আছে, ছিত্রা খাওয়ার যোগ্যতা নাই আমার, আপনার অধিকার নাই, আপনাকে আমাকে দিলে তো হবে না। হয়তো বা আপনি আমি আদায়কারী, আদায় ওটা গ্রহণ করবো না, আমি তো ওটা খাবো না, যে খাবে সে হচ্ছে গ্রহণকারী। তো যে গ্রহণ করতো, আল্লাযী ইয়াকবালুনাহা, যে ব্যক্তি ওই ফিতরাটা গ্রহণ করত তাকে দিতেন ঈদুল ফিতরের বিয়াউমিন আও ইয়াউমাইনে, একদিন বা 2 দিন পূর্বে। একদিন বা 2 দিন পূর্বে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের হাতে এটা পৌঁছে দিতেন। তাহলে জমা করেন, কোনো সমস্যা নাই, জমা করা সুন্নাত। জমা যদি নাও করেন তাও করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনাকে আদায় করতে হবে ঈদের সালাতের পূর্বে। ঈদের সালাতের পূর্বে সর্বোচ্চ 1 দিন বা 2 দিন আগে দিতে পারেন, কিন্তু এর আগে দিতে পারবেন না। বুঝলেন এই কথা? সর্বোত্তম যদি করতে পারেন সেটা ভালো হয়, সেটা হচ্ছে 28 তারিখে, 28শে রমজানে সবাই একই দিনে যত ফিতরা আছে সব ফিতরা দিয়ে দিবেন। যদি জমা করেন, একত্রিত করেন, 28 তারিখে সবগুলো ফিতরা জমা করে দিয়ে দিবেন। ঈদের 2 দিন আগে হয়ে গেল। যদি 29শে হয় তাহলে 1 দিন আগে হয়ে গেল, এবং 29শে অবশ্যই অবশ্যই আপনি বন্টন করে ফেলবেন। এটা আপনার দায়িত্ব, এটা আপনার কর্তব্য। যদি এটা করতে না পারে যারা জমা করেন সেই কমিটি, তাহলে আপনি নিজেরটা নিজে আদায় করুন এবং সালাতের আগে বন্টন করুন। সালাতের আগে যদি বন্টন না করেন আপনার সাদাকাতুল ফিতর আদায় হবে না, হবে না, হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি সালাতের আগে বন্টন না করা হয় তাহলে সেটা সাদাকাতুল ফিতর নয়, সেটা সাধারণ দানের ন্যায়। এখন আপনি দান করলেন না কিছু, আবার কিছু দান করবেন, বা প্রত্যেক দিন আপনি যেটা দান করেন সাধারণ দান, এই দানের মতো আপনার দান হবে, কিন্তু সাদাকাতুল ফিতর সেটা হবে না, যদিও আপনি চাউল দিয়েছেন 2.5 কেজি একসা পরিমাণ। আমি কি বুঝাতে পারছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আরেকটি কথা, গুরুত্বপূর্ণ কথা, এখানে এসে আমি মর্মাহত হয়ে গেছি, সেটা হচ্ছে যে সময় দিয়েছেন আপনি একটা, কিন্তু সময় অনুযায়ী আপনার সালাত আরম্ভ হলো না। আপনি মুমিন, আমরা সবাই মুমিন দাবি করি না? মুমিন দাবি যদি নাও করি, মুমিন হওয়ার চেষ্টা তো করছি। কি বলেন? মুমিন হওয়ার চেষ্টা করছি, কারণ মুমিন না হলে জান্নাত যাওয়া যাবে? যাবে না। মুমিনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুন নাজিল করে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সমস্ত মুমিন সফলকাম হলো, তারা সাকসেসফুল হলো, তারা বিজয় লাভ করলো যারা তাদের সালাত ভয় ভীতি নিয়ে খুশু খুজুর সাথে আদায় করে। সুবহানাল্লাহ। তাহলে খুশু খুজুর সাথে সালাত আদায় করলে তাহলে কি হয়? সে সফলকাম হয়। সালাত আদায় করছি, সালাতে মনোযোগ নাই, আরেক দিকে তাকিয়ে আছি। সালাত আদায় করছি, চিন্তা ভাবনা করছি আরেক জায়গার। সালাত আদায় করছি, আরেকজনকে গুতা দিচ্ছি। সালাত আদায় করার সময় নানান রকম চিন্তা ফিকির আমরা করে ফেলছি, তাহলে এই সালাত আপনার হয় নাই। এই সালাত মুমিনের সালাত নয়। মুমিনের সালাত হচ্ছে ভয় ভীতি নিয়ে যে সালাত আদায় করা হয়, সেটা হচ্ছে মুমিনের সালাত। এই সূরার 8 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আর মুমিন হচ্ছে তারা যারা তাদের আমানতদারিতার ব্যাপারে এবং তাদের ওয়াদা অঙ্গীকারের ব্যাপারে রক্ষণাবেক্ষণকারী। মানে রক্ষণাবেক্ষণ কে করে? যে ভক্ষণ করে। রক্ষণাবেক্ষণকারী যদি ভক্ষক হয় তাহলে ওটা কি আমানতদারিতা হলো? একজনের কাছে আমানত রাখলেন, তাহলে সে তো আমানত রক্ষা করবে। যদি রক্ষা করে তবে মুমিন, আর যদি রক্ষা না করে তাহলে কি? তাহলে তো মুনাফিক। ওয়াদা দিয়ে ওয়াদা রাখে না, আমানত রাখলে আমানতের খেয়ানত করে, তো মুনাফিক। মুমিনের ব্যাপারে বললেন যে যাদের কাছে আমানত রাখা হয়, মুমিনদের কাছে আমানত রাখা হয় এবং তারা যে ওয়াদা করে এগুলোর ব্যাপারে তারা রক্ষণাবেক্ষণ করে, মানে যথাযথ নিয়ম পালন করে।
আমানত রাখলে রক্ষা করে, এবং তারা যদি কোনো ওয়াদা করে ওয়াদাটা কি করে, পরিপূর্ণ করে, ওয়াদাটা রাখে। আচ্ছা, আপনাদের কি বলা হয়েছিল যে 8:30টায় জামাত কায়েম হবে? বলা হয়েছিল? আপনারা কি সকলে জানেন? উত্তর দিবেন প্লিজ। আপনারা সকলে জানেন যে 8:30টায় জামাত কায়েম হবে, কিন্তু এর পরে আপনি ঢিলেমি করে আসলেন না কেন? আবার মাঠে এসে বসেও, মন খারাপ করবেন না প্লিজ, মাঠে এসে বসেও একজনকে সার্চ করলেন আপনি, যে আরেকজন এসে যদি বলে সালাত শুরু করেন, সময় হয়ে গেছে, তাহলে সালাত আদায় করা যাবে না যতক্ষণ পর্যন্ত আমার জামাতের লোক আসে নাই। কোথায় পেলেন এই দলিল? কোথায় পেলেন? আপনি তো ওয়াদা রাখবেন, আপনি তো মুমিন, আপনি তো নিজেকে মুমিন দাবি করেন। আপনি ওয়াদা করেছেন যে আপনি 8:30টায় শুরু করবেন 8:30 আর আপনি বাড়ির থেকে বেরিয়েছেন 8:28। আপনি ওয়াদা করেছেন যে 8:30টায় শুরু হবে, আপনি জানিয়েছেন আমাকে 8:30টায় শুরু হবে, তাহলে ফোনে আবার কেন বলছেন কয়টায় শুরু হবে? কি ভুল বললাম কিছু? তাহলে আমাকে মুমিনের বৈশিষ্ট্য আছে আমাদের মধ্যে? 8:30টায় সময় দিয়ে 9টায় শুরু করলাম, মুমিনের বৈশিষ্ট্য নাই, কেটে গেছে। আবার নতুন করে ঈমান আনতে হবে, আবার নতুন করে ঈমান আনতে হবে, কারণ এই সময়টা আপনার কাছে আমানত ছিল, সময়টা আপনার কাছে আমানত ছিল, কিন্তু আপনি সেই আমানতদারিতা রক্ষা করেন নাই, আপনি খেয়ানত করেছেন। আল্লাহ আপনাকে হেফাজত করুন, আগামীতে আমানত রক্ষা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তবে এটা মনে রাখেন, আগামীতে ঈদুল আজহার সালাত থেকে এটা কায়েম হবে, অবশ্যই অবশ্যই হবে। আমি আসলেও হবে, না আসলেও হবে ইনশাআল্লাহ। অবশ্যই অবশ্যই যেটা টাইম দিবেন আপনারা, সেই টাইম অনুযায়ী 1 মিনিট আগেও না 1 মিনিট পরেও না। যেভাবে আজরাইল আসে সময় মতো আসে, একটু আগেও আসে না, একটু পরে আসে না। লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা প্রাণীর, প্রত্যেকটা জীবের নির্দিষ্ট সময় আছে, এই নির্দিষ্ট সময়ের 1 মুহূর্ত আগে বা 1 মুহূর্ত পরে তার জান কবজ করা হয় না। তো তেমনি ভাবে আমিও চাচ্ছি, এটা আপনি যেটা ওয়াদা করবেন, যেটা আপনি সময় দিবেন, সেই সময় অনুযায়ী, আপনার ওয়াদা অনুযায়ী ওই সময় শুরু করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। এরপরে আপনি যদি আসেন আর আপনি যদি বাড়াবাড়ি করতে যান, কেন আমি না আসাতে শুরু হলো, মানা যাবে? তাকে মেনে নেবেন? যারা করেছেন তারাও নিজেরাও বলেন মেনে নেবেন? এটা করবেন না প্রিয় ভাই। আমরা মুমিন, আমরা মুসলিম, আমাদেরকে কথা দিয়ে কথা রাখতে হবে। যেটা বলবেন ওটা করবেন, যেটা পারবেন না সেটা বলবেন না প্লিজ। এটা মুমিনের বৈশিষ্ট্য। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে এখানে তাকবীর ধ্বনি দেওয়ার কোনো রেওয়াজ নাই। এটা সুন্নাত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবীরা এত জোরে জোরে তাকবীর দিতেন, বাড়িতে তাকবীর দিতেন, বাজারে তাকবীর দিতেন, রাস্তাঘাটে তাকবীর দিতেন, যে তাকবীরে মুখর হয়ে যেত এই দিনটা। সুবহানাল্লাহ। সেই সোনালী যুগ কোথায় গেল? আমরা ঈদগাহ মাঠে এসে গল্প করছি, ঈদগাহ মাঠে এসে হাসি তামাশা করছি, ঈদগাহ মাঠে এসে যত রকম কাজ, যত রকম কথা, যত রকম প্রয়োজন আমরা এখানে মেটাচ্ছি। অথচ নিয়ম ছিল তাকবীর ধ্বনি দেওয়া, কিন্তু সেটা দেওয়ার মতো এখানে কোনো মুসলিম মুমিন ছিল না। আমি এসেই বলেছিলাম যে মাইকটা আছে, আপনি তাকবীর ধ্বনি দেওয়া শুরু করেন, কিন্তু মাইকের তখন কি যেন সমস্যা ছিল। কিন্তু এরপরেও আপনাদেরই তো দায়িত্ব, আমি তো মেহমান আজকে, আমি তো আপনাদের ঈদগাহ মাঠে আজকে প্রথম দেখলাম, এর আগে তো দেখি নাই। তো আপনাদের তো দায়িত্ব ছিল যে কেউ একজন মাইকটা নিয়ে, মাইক্রোফোনটা নিয়ে আমি তাকবীর ধ্বনি দেই, তার সাথে সবাই দিবে, মহিলারাও দিবে, পুরুষেরাও দিবে। মহিলারা নিম্ন স্বরে দিবে, পুরুষেরা উচ্চ স্বরে দিবে। কিন্তু এখানে পুরুষ মহিলা সব মহিলা হয়ে গেছে, কারো ভেতরে কোনো সাউন্ড নাই। এগুলা কি পুরুষের বৈশিষ্ট্য? এগুলা মুমিনের বৈশিষ্ট্য না। প্রিয় ভাই, আপনাকে রাগানোর জন্য বলছি না, আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, আপনাকে আমি দেওয়ার জন্য আসছি এখানে। ইনশাআল্লাহ আপনি নিবেন ইনশাআল্লাহ, এবং আগামীতে সংশোধন হবেন। রাগ করবেন? আবার আমি যাওয়ার পর গালি দিবেন না তো? ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এরপরে যে কথাটি হচ্ছে, এই দিনে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কিছু সুন্নার আমল করা। এই সুন্নার আমলটা কি? আপনি যখন আসবেন তখন গোসল করে আসবেন। গোসল করছি তো আমরা, এই সুন্নাত আমরা সকলেই মানে আলহামদুলিল্লাহ। এরপরে যে সুন্নাতটা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াগদু ইয়াউমাল ফিতরি হাত্তা ইয়াকুলা তামারাতিন ওয়া ইয়াকুলাহুন্না উইতরান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিল, যখন তিনি ঈদুল ফিতরে বের হতেন, আজকে হচ্ছে ঈদুল ফিতর, ঈদুল ফিতরের দিন যখন তিনি ঈদগাহ মাঠে যেতেন, তখন তিনি কিছু খেজুর খেয়ে বের হতেন। ওয়া ইয়াকুলাহুন্না উইতরান, আর তিনি
খেজুরগুলো খেতেন বিজোড় সংখ্যক, 1 3 5 7 9 11 13 15 17 যা পারেন যতদূর আপনার পেটে ধরে পেট পূর্ণ করতে আপনি খাবেন, কোনো সমস্যা নেই। একটা থেকে নিয়ে শুরু করে বিজোড় সংখ্যক, এটা হচ্ছে রাসূলের সুন্নাহ। যদি এটা না হয়, এটা যদি না পান, খেজুরের যে দাম, খেজুর তো পাওয়া যাচ্ছে না এখন, যদি না যায় তাহলে কিছু হলে আপনি খেয়ে আসবেন, না খেয়ে আসবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলছেন যে লা ইয়াতআমু ফি ইয়াউমিল আযহা, ঈদুল আজহার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে কিছুই খেতেন না। ঈদুল আজহার দিন, কোরবানির ঈদ আগামীতে যেটা আসছে, কোরবানির ঈদে তিনি কিছুই খেতেন না, সকালবেলা না খেয়ে থাকতেন। হাত্তা ইউসাল্লিয়া, যতক্ষণ না তিনি সালাত আদায় করতেন। কোরবানি নয়, যতক্ষণ না তিনি সালাত আদায় করতেন ততক্ষণ পর্যন্ত কিছু খেতেন না। আর ঈদুল ফিতরে তিনি না খেয়ে বের হতেন না। সুবহানাল্লাহ। তাহলে কিছু না কিছু খেয়ে আমাদেরকে আসতে হবে। আমরা কি সেটা করেছি? কেউ রোজা আছি? আমরা রোজা আছি? এই 2 ঈদের দিন রোজা থাকা কি হারাম? 2 ঈদের দিন রোজা রাখা, সিয়াম রাখা যাবে না, খুবই সাবধান। এরপরে বেশিক্ষণ লম্বা করবো না, আপনাদের কষ্ট হয়ে যাবে। রমজান মাসের সিয়াম পালন করেছি, এরপরে আমাদের আর একটা দায়িত্ব আছে, শাওয়াল মাসের 6টি সিয়াম। শাওয়াল মাসের 6টি সিয়াম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, মান সামা রমাদানা, যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করলো পরিপূর্ণভাবে, সুম্মা আতবা সিত্তাম মিন শাওয়ালিন, এরপরে শাওয়ালের 6টি সিয়াম পালন করলো, কানা কা সিয়ামিদ দাহরি, সে যেন সারা বছর সিয়াম পালন করে, বলি সুবহানাল্লাহ। মা বোনদের ব্যাপারে একটা কথা বলি, মা বোনেরা মনোযোগ দিয়ে শুনবেন। মা বোনদের যাদের মেন্সের কারণে, পিরিয়ডের কারণে কিছু সিয়াম মিস্টেক হয়ে যায়, মিস হয়ে যায়, এগুলো কি করবেন আপনি? আপনার এগুলো করার জন্য সারা বছর আছে, আগামী রমজান পর্যন্ত। আগামী রমজান পর্যন্ত আপনার সময় আছে, কিন্তু আপনার শাওয়ালের সিয়াম শাওয়ালেই রাখতে হবে। শাওয়ালের 6টা সিয়াম শাওয়ালেই রাখবেন। আর যে কটা আপনার মিস হয়ে গেছে, আপনি শাওয়ালের চাইলে শাওয়ালেও করতে পারেন, চাইলে আপনি আগামী শাবান মাস পর্যন্ত রাখতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। শাওয়ালের সিয়াম শাওয়ালেই রাখতে হবে, কারণ শাওয়ালের জন্য খাস। শাওয়ালের জন্য খাস না এটা? সো মাতবা সিত্তাম মিন শাওয়াল, এরপর শাওয়ালের 6টা রাখবে। এই যে আগামী এই যে মাস, এটাই কিন্তু শাওয়াল মাস। শাওয়ালের 1ম তারিখে আমরা পদার্পণ করেছি। তো এই শাওয়াল মাসে আপনাকে আমাকে সিয়াম পালন করতে হবে। আর কয়টা? 6টা। আপনি যেভাবে পারেন। এটাকে সাক্ষী নাম দিয়েন না। সিয়াম কখনো সাক্ষী হতে পারে না। সিয়াম কখনো সাক্ষী হতে পারে না। সাক্ষী আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সে আমার জন্য তার শাহওয়াতকে ত্যাগ করেছে, আমার জন্য সে খানাপিনাকে ত্যাগ করেছে, আমি এর প্রতিদান নিজে দিব। সাক্ষীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রোজার জন্য আরেকটা রোজার সাক্ষী এমনটা না, এটা হচ্ছে নফল সিয়াম। এটা না রাখলে কোনো গুনাহ নাই, না রাখলে কোনো পাপ নাই, না রাখলে কোনো ক্ষতি নাই, কিন্তু রাখলে আপনার সারা বছর সিয়াম পালন করলে যত নেকি হয় তত নেকি আপনার হবে। এই নেকি কি সারা যাবে? কত পাপ আমাদের, কত ইবাদতের ঘাটতি আমাদের, আমাদের এই ঘাটতিগুলোকে পূরণ করতে হবে। যেগুলোর মর্যাদা বেশি, যেগুলোতে সওয়াব বেশি, যেগুলোর মাধ্যমে আমরা আমাদের আমলের পাল্লাকে ভারী করতে পারবো, সেদিকে আমাদেরকে ধাবিত হতে হবে। প্রিয় ভাই, বুঝতে পারলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে শেষ কথা যেটা বলবো সেটা হচ্ছে যে ঈদুল ফিতরে বা ঈদুল আজহায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা ছিল একটা। কয়টা ছিল? একটা। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর বা ঈদুল আজহায় যাচ্ছেন। যাওয়ার পরে তিনি কি করলেন? ফাআওয়ালু শাইইন ইয়াবদাহু বিহিস সালাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে শুরু করলেন সালাত। প্রথমে কি বললেন? সালাত আদায় করলেন। সালাতের আগে কোনো বক্তব্য নাই, সালাতের আগে কোনো কথা নাই, সালাতের আগে কোনো রকম টাকা পয়সা চাওয়া পাওয়া নাই। সালাতের আগে এটা করা যাবে, যেটা করেছেন সুন্নাহ বিরোধী কাজ করেছেন, আগামী থেকে ত্যাগ করবেন ইনশাআল্লাহ। সালাতের আগে কোনো কিছু নাই, সালাতের আগে দাঁড়িয়ে বক্তব্য দেব, এবার ঈদুল ফিতরের মাঠের জন্য এত টাকা দিতে হবে, এত খরচ হয়ে গেছে, এটা চলবে না। সব কিছু করতে হবে কি সালাতের পরে। চাইলে খুতবার শেষের অংশের দিকে আপনি এটা করতে পারেন। এর আগে আবার কেউ উঠে যাওয়ার চেষ্টা করবেন না, এর আগে উঠে যাওয়ার কেউ চেষ্টা করবেন না। সালাত যেমন আপনার কাছে গুরুত্বপূর্ণ, খুতবাও তেমন আপনার জন্য গুরুত্বপূর্ণ। সালাত পরে আপনি চলে যাবেন, এটা হবে না।
অবশ্যই আপনাকে খুতবার শেষ পর্যন্ত থাকতে হবে এবং আল্লাহর ক্ষমা নিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সকলের জন্য দোয়া করব, শেষে সকলের জন্য দোয়া করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন ক্ষমা করে দেন, বলি আল্লাহুম্মা আমিন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে শুরু করলেন সালাত দিয়ে। সালাত যখন শেষ হয়ে গেল, ফায়াউ শরীফু মুকাবিলান নাস ওয়ান নাসু জুলুসুন আলা সুফুফিহিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করে মুসল্লিদের দিকে দাঁড়ালেন। তারপরে দেখা গেল মুসল্লিরা তাদের কাতারে যেভাবে ছিল সেভাবেই বসা আছে। আমারহুম, তারপর তাদেরকে নির্দেশ দিলেন, ওয়াআযাহুম, তাদেরকে ওয়াজ করলেন। এবং ওয়া ইন কানা ইউরিদু আইয়াকতা আবাসান, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সৈন্যকে, কোন সৈন্য দলকে যদি কোথাও প্রেরণ করতে চাইতেন, ফাকাতাহু, তাহলে তিনি সেটাকে প্রেরণ করে দিতেন। সেটা এখানে নির্ধারণ করে এই অমুক 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 এই দলে এখানে যেতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করে দিতেন। এটা ছিল রাসূলের সুন্নাত। যে কোনো প্রয়োজনের কাজ এই খুতবার পরে হবে, খুতবার মধ্যে হবে, কিন্তু খুতবার আগে, সালাতের আগে এটা করা যাবে না। সুইলা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, আশাহিদতা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈদা, তুমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঈদের সালাতে উপস্থিত ছিলে? তখন সে বলল, নাম, হ্যাঁ আমি উপস্থিত ছিলাম। ক্বালা, তখন তিনি বললেন, ফারাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহ মাঠে চলে গেলেন। ফাসাল্লা, প্রথমে তিনি শুরু করলেন সালাত দিয়ে, তিনি আগে সালাত আদায় করলেন। সুম্মা খতাবা, এরপরে তিনি খুতবা দিলেন, যেটা আমরা আজকে করলাম। এমনটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আগে সালাত পড়লেন, তারপর খুতবা দিলেন। তারপরে কি করলেন? সুম্মা আতান নিসা, এরপরে মহিলাদের কাছে আসলেন। আমাদের মহিলার কাছে যাওয়ার প্রয়োজন হয় না, কারণ আমাদের মাইকের আওয়াজ মহিলাদের কাছে চলে যাচ্ছে। তো মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ, আমার মা বোনেরা মনোযোগ দিয়ে শ্রবণ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের কাছে আসলেন, ফাতান নিসা, মহিলাদের কাছে আসলেন, ফাওয়াযাহুন্না, তাদেরকে ওয়াজ করলেন, ওয়াযাক্কারাহুন্না, এবং তাদেরকে পরকালের কথা স্মরণ করে দিলেন, ওয়া আমারাহুন্না বিসাদাকাতি, এবং তাদেরকে দান করার জন্য নির্দেশ দিলেন, দান করার উৎসাহ প্রদান করলেন। তখন তিনি বলছেন, ফারাআইতুহুন্না, তখন আমি ওই নারীদেরকে দেখলাম, ওই মহিলাদেরকে দেখলাম, ইহবিনা ইলা আযানিহিন্না ওয়া হুলুকিহিন্না, তখন ওই নারীরা তাদের কানের দিকে ঝুঁকে গেল। কানের দিকে মানে কানে দুল ছিল, কানের দুল খুলে নিল, এবং তাদের হার, গলার হারের দিকে চলে গেল। এই হারটা খুলে, কানের দুলটা খুলে, নাকের ফুলটা খুলে, ফায়াদফানা ইলা বেলালিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল ছিলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে অর্পণ করলেন। এটা কি করলেন? দান করলেন। কি করলেন? মা বোনেরা আবার শুনুন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনদেরকে ওয়াজ করলেন, তাদেরকে পরকালের কথা স্মরণ করিয়ে দিলেন এবং তাদেরকে দান করার নির্দেশ দিলেন, তখন তারা তাদের কানের দুলের দিকে চলে গেলেন। তারা কানের দুল খুললেন, তারা নাকের ফুল খুললেন, তারা তাদের হারগুলো খুললেন, তাদের দামি দামি গহনা খুলে ফায়াদফানা ইলা বেলালিন, বেলালের হাতে অর্পণ করলেন, দান করলেন। ফারতাফা হুয়া ওয়া বেলালুন ইলা বাইতিহি, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ির দিকে ফিরে গেল। দান করতে হবে, দান না করলে ভালো মানুষ হওয়া সম্ভব নয়। টাকা পয়সা আছে, দান করুন, যত দিতে পারেন তত আপনার লাভ। আজকে আছে আপনার অনেক টাকা পয়সা, কালকে থাকতে পারে না। আজকে আছে, কালকে থাকবে না, কারণ টাকা পয়সা কখনো চিরস্থায়ী হয় না। কত ধনী দেখলাম গরিব হয়ে গেছে, ভিক্ষা করে খায়। আবার কত গরিব মানুষ আছে, তারা এখন অঢেল সম্পত্তির মালিক, কারণ টাকা পয়সা কারো হাতে স্থায়ী নয়। যখন গরিব হয়ে যাবেন তখন কিন্তু দান করতে পারবেন না। অতএব টাকা পয়সা আছে এখন, এখন আপনি দান করুন, এটাই সুন্নাহ। মা বোনেরা লক্ষ্য করুন, মুসলিম শরীফ মিশকাতুল মাসাবিহের 19 নম্বর হাদিস, যেটি বুখারী এবং মুসলিমে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরজা ইলাল মুসাল্লা, ঈদগাহ মাঠের দিকে বের হলেন। তারপর তিনি নারীকে দেখলেন, কিছু নারীকে দেখলেন, দেখে তিনি দাঁড়িয়ে গেলেন। তারপর বললেন, ইয়া মাশারান নিসাই, হে মহিলারা, হে নারী সম্প্রদায়, তাসাদ্দাকনা, তোমরা দান করো। কাকে বললেন? নারীদেরকে বললেন, নারীদেরকে বেশি বেশি দান করতে বললেন। তাসাদ্দাকনা, তোমরা দান করো, ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার, কেননা আমি তোমাদেরকে বেশি বেশি জাহান্নামে দেখেছি। মা বোনেরা বেশি বেশি জাহান্নামে যায়। এখন হয়তো মা বোনেরা আমাকে এইভাবে প্রশ্ন করবে না,
কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে নারীরা অত সহজ, যদিও তারা আল্লাহকে ভয় করত, রাসূলকে মেনে চলতো, কিন্তু এমনি এমনি কাউকে ছেড়ে দিত না। রাসূলকেও তারা ছেড়ে দেয়নি। তারা রাসূলকে প্রশ্ন করে বসলো, বিমা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল কেন আমরা জাহান্নামে যাব? আমাদেরকে কেন বেশি বেশি জাহান্নামে দেখলেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান দিলেন। মা বোনেরা কান খুলে শুনে রাখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুকসিরনাল লানা ওয়া তাকফুরনাল আশিরা, তোমরা বেশি বেশি লানত করো, কিছু হলেই বলো অমুকের পাওটা খোরা হয় না কেন, ওর চোখটা কানা হয় না কেন, মানুষের গরু ছাগল মরে যায়, আমার গরু ছাগলের অসুখ ছাড়ে না, মানুষের গরু ছাগল মরে না কেন? পাড়ার মুরগি আপনার বাড়িতে এসে আপনার বাড়ির আদার খায়, আপনার ফসল নষ্ট করে, তখন আপনি ভর্ৎসনা করছেন, অভিশাপ করছেন যে কেন মরে না এগুলো। আমার বাড়ির তো কিছু নাই, আমার বাড়িরও তো মানুষের বাড়িতে যায় না। এই যে মানুষকে অভিশাপ করা, প্রাণীকে অভিশাপ করা, এই অভিশাপ করার বিষয়টা, লানত করার বিষয়টা নারীদের মধ্যে বেশি লক্ষ্য করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে, এটা আজকের নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে এটা চলে আসছে। তুকসিরনাল লানা, তোমরা বেশি বেশি লানত করো, ওয়া তাকফুরনাল আশিরা, এবং তোমরা স্বামীর নাশুকরিয়া করো। স্বামী তোমাকে সারা জীবন দেয়, এই তো ঈদে তুমি একটা শাড়ি চেয়েছো, কিন্তু স্বামীর টাকা পয়সা না থাকার কারণে তোমাকে এবার দিতে পারে নাই। স্বামীকে তুমি বলে দিলে যে তোমার থেকে আমি কিছুই পেলাম না, তোমার সংসারে কলুর বলদের মতো শুধু খেটেই গেলাম, আমি কিছুই পাইলাম না তোমার কাছ থেকে, তুমি আমাকে কখনো দাম দিতে পারলা না। অথচ এর আগে গহনা দিচ্ছে, গত ঈদে তাকে পোশাক দিয়েছে, প্রত্যেক 6 মাসে দিচ্ছে, প্রত্যেক বছরে দিচ্ছে, প্রত্যেক মাসে দিচ্ছে, খাবার খাওয়াচ্ছে, যখন যেটা প্রয়োজন সোনো, পাউডার, আলতা, কুমকুম যা লাগে সব আপনাকে দিচ্ছে, সকল ধরনের কসমেটিক্সের চাহিদা পূরণ করছে। কিন্তু একটা দিন যদি দিতে না পারে, সেই দিন স্বামীকে খোঁটা দেয়, তোমার কাছে আমি কিছুই পেলাম না, তোমার কাছ থেকে অনুগ্রহ পাই নাই, খালি পেয়েছি শুধুমাত্র তোমার কাজ কর্ম আর শুধুমাত্র অভিশাপ। এই জন্য বললেন যে বেশি বেশি নারীরা জাহান্নামে যায়। দুইটা কারণ, একটা কারণ হচ্ছে তারা বেশি বেশি অভিশাপ করে, দ্বিতীয় কারণ হচ্ছে স্বামীর নাশুকরিয়া আদায় করে, স্বামী এতদিন দিয়েছে সেটা অস্বীকার করে দেয়, আর ওই দিনে না করার কারণে বাকিগুলো সব বাদ। আসরের সালাতের মতো, আসরের সালাত যদি কেউ না পড়ে বাকি দিনের সালাত বাদ, তাই না? এরকম হয়ে যায়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা রাআইতু মিন নাকিসাতি আকলিন ওয়া দীনিন আযহাবা লিলুব্বির রাজুলিল হাজিম, আমি তোমাদের মতো দেখি নাই বিবেক কম, বুদ্ধি কম, তোমাদের জ্ঞান কম, অথচ তোমরা বুদ্ধিমান ব্যক্তির বুদ্ধিকে তোমরা বিলুপ্ত করে দিতে পারো। একটা সুন্দরী নারী, যে কোনো নারী একটা পুরুষের সামনে একটা হাসি দিয়ে যদি কথা বলে, তাহলে পুরুষ শেষ, এ পুরুষের অবস্থা খারাপ, এ পুরুষকে আটকানোর মতো কেউ নাই। তো নারী বেশি কিছু করতে হয় না, একজন পুরুষকে ফাঁদে ফেলানোর জন্য নারীর মিষ্টি মিষ্টি কথা, নারীর মুস্কি হাসি, তাদের একটা উচ্চস্বরে হাসি যথেষ্ট, তার সুন্দর চেহারা দেখানোটাই যথেষ্ট। এই জন্য বললেন যে তোমাদের মতো, তোমাদের বিবেক কম, তোমাদের বুদ্ধি কম, তোমাদের জ্ঞান কম, তোমাদের দিন ধর্ম কম, এরপরেও তোমরা বুদ্ধিমানের বুদ্ধিকেও নষ্ট করে দিতে পারো। তখন প্রশ্ন করে বসলেন, মা নুকসানু দিনিনা, আমাদের দিনের ঘাটতি কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দিনের ঘাটতি হচ্ছে আলাইসা ইযা হাজাত লাম তুসাল্লি ওয়া লাম তাসুম, তোমাদের যখন হায়েজ হয় তখন তোমরা সালাত পড়ো না, সিয়াম তখন রাখো না, এটা নয় কি বালা? হ্যাঁ, তখন আছে তোমরা ফাযালিকা নুকসানু দিনিহা, এটাই হচ্ছে নারীর দিনের ঘাটতি। কারণ সালাত তো পড়লো না, 2 দিন 4 দিন 5 দিন 7 দিন 10 দিন পর্যন্ত হয়, তো এই কয়েকদিন যে সালাত পড়লো না, আর পুরুষ তো পড়েই যাচ্ছে, তার তো কোনো মিস নাই। পুরুষের মিস আছে? পুরুষের হাইজ হয়? হয় না তো, তা প্রতিদিনে পড়তে হয়, প্রতিদিনে প্রত্যেকটা ওয়াক্ত পড়তে হয় পুরুষদেরকে। তাহলে পুরুষদের ঘাটতি নাই, কিন্তু মহিলাদের ঘাটতি, সালাতে ঘাটতি। আর সিয়াম পুরুষের কোনো কাজা নাই, মহিলারা ওই সময় রাখবে না, কিন্তু পরবর্তীতে কাজা করবে, এটা হচ্ছে দিনের ঘাটতি। তখন বললেন আমা নুকসানু আকলিনা, আমাদের জ্ঞানের ঘাটতি কোথায়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইসা শাহাদাতুর রাজুলি মিসলা নিসফি শাহাদাতিল মারাতি, আলাইসা শাহাদাতুল মারাতি মিসলা নিসফি শাহাদাতুর রাজুল, একজন মহিলার সাক্ষী একজন পুরুষের সাক্ষীর অর্ধেক নয় কি? যেখানে একটা পুরুষের সাক্ষ্য যথেষ্ট হয়, সেখানে মহিলার সাক্ষ্য লাগে 2টা। বুঝতে পারলেন? যেখানে একটা পুরুষের সাক্ষী হলে হয়, সেখানে মহিলা লাগে কয়টা? 2টা।
এটা হচ্ছে তাদের জ্ঞানের ঘাটতি। ফাযালিকা নুকসানু আকলিহা, এটাই হচ্ছে তাদের জ্ঞানের ঘাটতি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি বাঁচতে চাও তাসাদ্দাকনা, দান করো। আর যখন তিনি দানের কথা বললেন তখন তিনি ঝুঁকে গেলেন, নারীগুলো ঝুঁকে গেলেন দেওয়ার জন্য। তাদের কানের দুল, নাকের ফুল, গলার হার, তাদের গহনাগুলো দিয়ে দান করলেন। তাহলে দান করলে মানুষের পাপ মুছে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা আদুল্লুকুম আলা আবওয়াবিল খায়র, আমি কি তোমাদেরকে কল্যাণের দরজাগুলোর কথা বলে দেব না? ক্বালা, তখন তিনি বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল অবশ্যই বলে দিবেন। ক্বালা, তখন তিনি বললেন যে আসিয়ামুজ জুন্নাতুন, সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ, ওয়া হিসনুন হাসিনুন মিনান নার, এবং জাহান্নাম থেকে বাঁচার ঢাল। ঢাল দিয়ে যেমন তলোয়ারে আঘাত থেকে বাঁচা যায়, তেমনিভাবে সিয়াম দ্বারা আমাদের পাপগুলোকে মোচন করা যায় এবং জাহান্নাম থেকে বাঁচা যায়, বলে সুবহানাল্লাহ। এরপরে তিনি আরেকটা কথা বললেন, এবং সাদাকা অসাদাকাতু তুতফিউল খতিয়াতা কামা ইউতফিউল মাউন নার, দান মানুষের পাপকে মুছে দেয়। যেমনভাবে আগুনে পানি ঢাললে আগুন নিভে যায়, তেমনিভাবে আপনার পাপের উপরে, আপনার পাপ হয়েছে সেখানে দান করে দেন, আপনার পাপ মুছে যাবে। সুবহানাল্লাহ। সারা মাস সিয়াম পালন করেছি, আল্লাহর ইবাদত করেছি। ওই যে আপনি চলে যান সূরা বাকারায়, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করতে চাইলেন, তখন ফেরেশতারা কি বলেছিলেন? ফেরেশতারা বলেছিলেন কি মনে আছে? ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ফেরেশতাদেরকে বললেন যে আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করতে চাই, ক্বালু, তখন তারা বলো, আতাজালু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইসফিকুদ দিমা, আপনি কি চান যে এই পৃথিবীতে ফাসাদ সৃষ্টি হোক, রক্তপাত সৃষ্টি হোক, তারা রক্তপাত করুক, এটাকে আপনি চান? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। আল্লাহ বলেছিলেন, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। এই যে এই দিনে, এই ঈদের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলছেন, ইয়া মালাইকাতি, হে আমার ফেরেশতারা শোনো, ইয়া মালাইকাতি, হে আমার ফেরেশতারা জেনে রাখো, ইয়া মালাইকাতি, হে আমার ফেরেশতারা দেখো, আবিদি ওয়া ইমাই কদাও ফারিদতি আলাইহিম, আমার বান্দারা, আমার বান্দিরা তাদের উপরে নির্ধারিত ফরজ বিধান পালন করেছে। দীর্ঘ 1 মাস সিয়াম তাদের উপর ফরজ করেছিলাম, দীর্ঘ 1 মাস তারা সিয়াম পালন করেছে। ফরজ বিধান পালন করার পরে সুম্মা ইয়াইজুনা বিদুআই, এরপর তারা আমার বরত্ব ঘোষণা করতে করতে তারা ঈদের মাঠে চলে এসেছে। ডেকে বললেন ফেরেশতাদেরকে, ওয়াইজ্জাতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকারি, আমার সম্মানের কসম, আমার উঁচু মর্যাদার কসম, আমার সম্মানের কসম, আমার উঁচু মর্যাদার কসম, লা উজিবান্নাহুম, আমি তাদেরকে কবুল করব, তারা যা চায় তাই আমি দেব, বলে সুবহানাল্লাহ। লা গফিরান্না লাহুম, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে ক্ষমা করব, সুবহানাল্লাহ। ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাতিন, তারা যে পাপগুলো করেছিল, তারা যে অন্যায়গুলো করেছিল, তারা যে অপপ্রচারগুলো করেছিল, তারা যেগুলো করা যায় না সেগুলো করেছিল, আমি তাদের এই অপরাধগুলোকে নেকিতে পরিপূর্ণ করে দিলাম, বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এটা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফায়ারজিউনা মাগফুরাল লাহুম, এরপরে ঈদগাহ মাঠে যারা এসেছে, ঈদগাহ মাঠ থেকে ফেরার পথে তারা আল্লাহর ক্ষমা নিয়ে ক্ষমা প্রাপ্ত হয়ে ফিরে গিয়েছে, বলে সুবহান।